আজকে যে মজার একটা ভর্তার রেসিপি আপনারা লগে শেয়ার করবো তো কিতা ভর্তা করছি কিলা করছি না করছি দেখতে হইলে পুরা ভিডিও দেখতে হইব। শীতের সময় আইয়ালে উড়ি বার হইয়ালে উড়ি দিয়া শুটকি ভর্তা না খাইলে বহুত বড় একটা জিনিস মিস করবা। তো উড়ি দিয়ে শুটকি ভর্তা বানাইমো আজকে আপনারা লগে শেয়ার করবো। প্রথমে আমি উড়ি ওগুন সুন্দর করে হালকা পানি দিয়া সিদ্ধ দিলাইলাম। সিদ্ধ দেওয়া শেষে একবারে পানি টানি আনলে মাঝে হালকা একটু তেল দিয়া উড়ি ওগুন সুন্দর করে বাজি লইমো। এই ভর্তা এখনো যারা খাইছেন না তারা একবার হইলে বানাইয়া খাইয়া দেখবার। উড়ি কিন্তু শক্ত হইতে হইব, বেশি উড়া হইতে হইব। বেশি উড়া উড়ি দিয়ে ভর্তা বানাইলে বেশি মজা লাগে। এখন আমি কড়াইয়ের মাঝে দিলাইলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়া গুণ সুন্দর করে লাল করে বাজিয়া লইতে হইব। পেঁয়াজ রসুন যত সুন্দর করে বাজি হইব শুটকি ভর্তা তত বেশি মজা হইব। তো আমি কিন্তু সুন্দর করে বাজিয়া গুণ লামাই দিমু। এখন আমি কেন বাজি লেমু শুটকি হালকা একটু তেল দিলাইলাম, তেলের মাঝে দিলাইলাম আমি শীতল শুটকি কিন্তু প্রায় 6টার মতো আমি দিয়া ওগুনও বাজিয়া সুন্দর করে লই লিলাম। এখন উড়ি যে আগে সিদ্ধ দিয়া বাজিয়া রাখছিলাম উড়ি ওগুন আমি ফাটা ফুটাইলো ফিসিয়া লই লিমু। আস্তে আস্তে যে উপকরণগুলো আমি বাজিয়া তৈছি সবগুলা এখন ফাটা ফুটাইলো ফিসিয়া লই লিমু। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করলে যতটা মজা পাইতা না ফাটা ফুটাইলো বানাইলে যতটা মজা পাইবা। আমি উড়িটা কিন্তু একবারে মিহি করে পিসিছি আর পেঁয়াজ রসুন আমি আদা বাঙ্গা করে লই লিছি। এখন আমি কাঁচামরিচ ওগুন সুন্দর করে পিসিয়া লই লিমু। কাঁচামরিচ পিসিয়া লওয়া শেষে আমি কেন শুটকি ওগুন সুন্দর করে একবারে মিহি করে পিসিয়া লইমু যাতে শুটকির মাঝে কোনো কাটা না থাকে। শুটকি পিসা শেষে কিন্তু আমি কেন ধনিয়া পাতাও সুন্দর করে পিসিয়া লই লিমু। ধনিয়া পাতা পিসিয়া দিলে শুটকি ভর্তার মাঝে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি ধনিয়া পাতা শুটকি ভর্তা করলে পিসিয়া দেই। ধনিয়া পাতার স্মেলে শুটকি ভর্তার মজা কিন্তু দ্বিগুণ বাড়ি যায়। সপ্তাহ পিসা শেষে কেন আমি পরিমাণ মতো লবণ দিয়া সবগুলা উপকরণ একলগে মিক্স করে লইমু। সবগুলা বালা করে মিক্স করা শেষে এখান থেকে অর্ধেক আমি ফ্রিজে রাখি দিম আর অর্ধেকের মাঝে কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ আর ধনিয়া পাতা আবারও ওগুন বালা করে আধে কসলাইয়া মিক্স করে লইমু। সবগুলা ভর্তার মাঝে কাঁচা পেঁয়াজ দিলে ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে অর্ধেক আমি ফ্রিজে রাখি দিছি আর অর্ধেকের মাঝে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে আবারও বালা করে মিক্স করে গরম ভাতের লগে মজা করে খাই লইমু। যারা যারা এই ভর্তা আমার লাখানোলা বানাইয়া খাইবা তারা কিন্তু এর স্বাদ জীবনে বলতা না, এত বেশি মজা হয়। এই মজাদার ভর্তাটা আপনারা বানাইয়া খাইয়া একটা রিভিউ দিবা। ভিডিওটা কিলা লাগলো কমেন্ট করে জানাইবা, শেয়ার দিয়ে আমার লগে থাকবা।